মা যদি তোমার উপর কষ্ট পেয়ে যায়, তুমি সন্তানের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলে তোমার মা তোমার বাবা তোমার জন্য বেহেশত, আবার ওই একই মা বাবা তোমার জন্য তুমি সন্তানের জন্য দোজখ। কয় কিভাবে? কয় তুমি যদি দুনিয়ার বুকে মা বাবাকে রাজি খুশি রাখতে পারো আর মরতে পারো, তুমি সন্তানের জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তুমি মাকে কষ্ট দাও বাবাকে কষ্ট দাও, তুমি সন্তানের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এবার জোরে সরে আওয়াজে বলুন, আমরা আমাদের জবান দ্বারা মা বাবাকে কষ্ট দিবনি, আমাদের আচরণের দ্বারা মা বাবাকে কষ্ট দিবনি। না না ভাইরা আমার, মা বাবা বড় নিয়ামত, বড়ই নিয়ামত, বড়ই নিয়ামত। আল্লাহ এবং রাসূলের পরে যাদের সম্মান, আল্লাহ এবং রাসূলের পরে যাদের পজিশন, যাদের ইজ্জত, তারা আর অন্য কেউ নয়, তারা হচ্ছে আমাদের আদরের মা এবং বাবা। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদে নববীর মধ্যে। ওই মুহূর্তের মধ্যে একজন লোক, আরবি লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কান নাসু বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, আমার উপর সবচেয়ে সদাচরণ পাওয়ার দুনিয়ার বুকে যোগ্যতম ব্যক্তিকে? ক্বালা উম্মুকা, রাসূল বললেন তোমার আম্মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে সদাচরণ পাওয়ার যোগ্য ব্যক্তি? এবার রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। এবার বললেন ক্বালা সুম্মা মান, তারপরে সদাচরণ পাওয়ার যোগ্যতম ব্যক্তিকে? ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, এবার কে? এবার হচ্ছে তোমার বাবা। তাহলে মার কথা রাসূলুল্লাহ কবার বললেন আর বাবার কথা কবার বললেন? কিন্তু যদিও একবার রাসূল বলেছেন, মার কথা তিনবার বলেছেন। কি মাকে বেশি ইজ্জত করবেন আর বাবাকে কম করবেন? শুধু মার কথা তিনবার বলার হাকিকত হলো, কারণ হলো মা, তুমি সন্তানকে কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, এই জন্য রাসূল একবার বলেছেন উম্মুকা, তোমার মা। আবার মা 10 মাস 10 দিন পার হওয়ার পর তুমি সন্তানকে কষ্ট করে প্রসব করিয়েছে, তারপরে তুমি শিশুর থেকে 2.5 বছর পর্যন্ত তুমি মা, তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে। এই কষ্টর কারণে আল্লাহ পাক মার কথা 3 বার বলেছে। আর বাবার কথা একবার বলার কারণ হলো, কিন্তু বাবার যে পজিশন কম এটা নয়, মাকে যা ইজ্জত করবেন বাবাকেও সমান ইজ্জত করবেন। আলহামদুলিল্লাহ। মার দিকে যখন তাকাবেন মুহাব্বতের নজরে তাকাবেন, মুহাব্বতের খেয়ালে তাকাবেন, মায়ার খেয়ালে তাকাবেন। বাবার চেহারার দিকে যখন তাকাবেন মুহাব্বতের নজরে তাকাবেন, খেয়ালে তাকাবেন। কারণ রাসূলুল্লাহ বলে, কেউ যদি মা বাবার চেহারার দিকে যদি মুহাব্বতের নজরে যদি একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে একটা মকবুল হজের সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার টাকা নেই, আপনার পয়সা নেই, আপনার অর্থ নাই মক্কায় যাওয়ার, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার, কিন্তু হজ করার কোনো ক্ষমতা নাই। কিন্তু মা বাবার চেহারার দিকে যদি একবার যদি মায়ার নজরে, মহব্বতের নজরে একটু তাকাইয়া থাকতে পারে, ওই নজরটা যদি মায়ের নজরের সাথে মিলে যায়, মা যদি নজর করে দেখতে পারে আমার সন্তান আমাকে কত মহব্বত করে আমার দিকে তাকিয়ে রয়েছে, রাসূলুল্লাহ বিলম্ব নয়, সঙ্গে সঙ্গে একটা মকবুল হজের সওয়াব দান করে দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা সামনে বসে যদি, বাবার সামনে বসে যদি দৈনিক 100 বার যদি মুহাব্বতের নজরে যদি আমি তাকাই, তার ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বলে 100 বার নয় রে সাহাবী, 100 বার নয়, 1000 বার নয়, যতবার তুমি তোমার মা বাবার নজর চেহারার দিকে মুহাব্বতের নজরে তাকাবে, ততবার মহান আল্লাহ তোমার আমলের মধ্যে ততটা মকবুল হজের সওয়াব প্রদান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু এমন সন্তান এখানে আছে যারা মা হারা, বাবা হারা। দুনিয়ায় মা থাকতে মাকে অনেক কষ্ট দিয়েছে, দুনিয়ায় বাবা থাকতে বাবাকে অনেক কষ্ট দিয়েছে। আজকে মা নাই, আজকে বাবা নাই, অন্তর কাঁদে। যদি মা থাকতো রে,
যদি বাবা থাকতো রে, মার খেদমত করতাম, বাবার খেদমত করতাম। অথচ অনুতপ্ত অনুশোচনার মধ্যে রয়েছে, মা বাবার জন্য আফসোস করে আজকে মা বাবা নাই, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করেছে এমন সন্তান দুনিয়াতে জীবিত রয়েছে। বলুন, মা বাবা সন্তানের উপর কষ্ট নিয়ে কবরে গেছে কিনা? জোরে বলুন, গেছে কিনা? কিন্তু আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনি তো চান আল্লাহর থেকে মাপ পাওয়ার জন্য, আপনি তো চান আল্লাহর থেকে ক্ষমা পাওয়ার জন্য। আপনার তো হুঁশ ফিরে আসলো, জাহান্নামের আগুন চান না, জাহান্নামের আগুন পছন্দ করেন না। ভাইরা আমার, রাসূলুল্লাহ বলে, উম্মত রে, কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না। তোমার মার সাথে বেয়াদবি করেছো, আগে করেছো। তোমার মা কবরের মধ্যে শুয়ে আছে, তোমার বাবা পুষ্করিণীর পাড়ে শুয়ে আছে। তুমি বিলম্ব করো না, ওযু করে তোমার মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে তুমি দাঁড়িয়ে যাও। সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা কাফিরুন পড়ো, সূরা ফালাক, সূরা নাস পড়ো, আয়াতুল কুরসি পড়ো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো, দুরূদ শরীফ পড়ে পড়ে এবার তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। আল্লাহর নবী বলে, উম্মত, উম্মত, কোন সন্তান যদি তার মার কবরের পাশে দাঁড়িয়ে, বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি মা বাবার জন্য দোয়া করে, যদি চোখের পানি ছেড়ে ছেড়ে যদি বলতে পারে, আল্লাহ আমার মার গুনাহ মাফ করে দাও, আমার বাবার গুনাহ মাফ করে দাও, আমার মার সাথে দুনিয়াতে বেয়াদবি করেছি, আজকে ক্ষমা চাচ্ছি, আল্লাহ মাফ করে দাও। রাসূলুল্লাহ বলে, সন্তান মায়ের জন্য, বাবার জন্য কাঁদতে 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 চোখের পানি যখন নাকের আগার অর্ধেক সীমানা পার হয়ে যাবে, চোখের পানি নাকের আগার অর্ধেক সীমানা পার হওয়ার আগে মা বাবা তার কবর থেকে সন্তানকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সন্তানের জিয়ারতের কারণে আল্লাহ পাক মা বাবার কবরের আযাব মাফ করে দিবে।